কেননা এই এই সংবিধানটি একটা সাধারণ সমবায় সমিতির সংবিধানের চেয়েও খারাপ অবস্থায় পরিণত করেছেন। আমরা লজ্জিত, আমরা একজন চিকিৎসক হিসেবে। কেন? তাহলে আজকে সভাপতির এই দ্বিচারিত, কালকে আপনি যে তাকে প্রেসার দিবেন, উনি আরেকটা নির্বাচন কমিশন করে দিবেন। এই এই যে বিচারহীনতা বা নেতৃত্বহীনতার সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা এখানে আছি। আমরা আইনগতভাবে 26শে আগস্ট আমরা পত্রিকায় সাধারণ বিজ্ঞপ্তি প্রকাশ করি, 28শে আগস্ট এবং 9ই আগস্ট মহাসচিব পদত্যাগ করে এবং সভাপতি পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠন করে। সংবিধানের নির্বাচনের ধারা মতে কমিটির কার্যকাল 3 বছর আর নির্বাচন কমিশন সর্বোচ্চ 3 মাস। এখন আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এবং সাধারণ জনসাধারণের কাছে কথা হচ্ছে, আমাদের মাত্র 1 মাস 4 দিন হাতে থাকার সময় আমরা গত 29শে সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করি। কেননা আমরা তো জবাবদিহিতাহীন কোন নির্বাচন কমিশন হতে চাই না। যদিও প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা হয়েছে, আমাদের ভুল থাকতেই পারে, সেটা সংশোধন করে দিবেন আপনারা। কারণ আমরা সংস্কারমূলক, যৌক্তিক, গঠনমূলক একটি ডেন্টাল সোসাইটি চাই, অংশগ্রহণমূলক। আসুন সবাই আপনারা নির্বাচন করুন। এখানে প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। আমার মূল প্রবন্ধ আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যেই। শুধু শেষের কথাটি বলে শেষ করি এবং 3টি বিষয়ের উল্লেখ করবো এখানে। 29শে 9 তফসিল ঘোষণার পরে যে ঘটনাটি ঘটে, কিছু অনলাইন পোর্টালে জনৈক চিকিৎসক আগেই রেকর্ডের একটি ভিডিও মেডিভয়েস নামক চিকিৎসা সাময়িকে প্রকাশ করেন। একজন চিকিৎসক হিসেবে আমার লজ্জা হয়, উনি একজন হাসপাতালে কর্মরত একজন সহকারী অধ্যাপক হিসেবে যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, সেটি কোনো চিকিৎসকের ভাষা হতে পারে না। কেন জানি মনে হয় এটা ফ্যাসিবাদী প্রেতাত্মা আওয়ামী লীগই আবার কি কোন ধর্মীয় রূপ নিয়ে ফিরে আসছে কিনা। আমরা অবাক হই, আমরা ধিক্কার জানাই এই ধরনের ভাষা। আমরা অনুরোধ করব আপনারা বিবেচনা করে দেখবেন, ভিডিওটি দেখবেন। আগেই বলে দেওয়া হয়েছে এখানে কি কি হবে, আগেই ধরে নেওয়া হচ্ছে এটা বিতর্কিত হবে। এটি আবারও বলছি, এটি জেনজি, এটি ছাত্র জনতার বিপ্লবের পরে গঠিত সাধারণ জনগণের ডেন্টাল সার্জন সংস্কারের হাত দেওয়া কাজ আমাদের। এটি ফ্যাসিবাদী কোনো সরকার না, ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সংগঠন না, যে এইখানে আপনি গোপন বার্তা দিয়ে দিলেন হয়ে গেল। সাহস থাকলে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে আমাদের মতো সামনে আসুন, প্রশ্ন নিন, জবাব দিন। যদি না পারি পদত্যাগ করি, সেই সৎসাহস আমাদের আছে বলেই বাংলাদেশের 26টি ডেন্টাল কলেজ এবং ইউনিটের প্রত্যেকটা অধ্যক্ষ মহোদয়কে আমরা চিঠি দিয়েছি আজকের অনুষ্ঠানের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউ কে সংশ্লিষ্ট ডেন্টিস্ট যারা যারা স্টেক হোল্ডার আছেন প্রত্যেককে চিঠি দিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি। 7 থেকে 8টি যারা সক্রিয় পেশাজীবী সংগঠন আছে ডেন্টিস্ট্রিতে, সেটা যেমন আছে ওরাল হেলথ ফাউন্ডেশন, গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল, ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল এন্ড ম্যাক্সিলারি সার্জন বামোস, বাংলাদেশ পেরিওডন্টোলজি সোসাইটি, যারা সক্রিয় আছেন প্রত্যেককে সভাপতি সাধারণ সম্পাদক আমরা চিঠি দিয়েছি। আমরা সাংবাদিক ভাইদেরকে আমন্ত্রণ করেছি। আমরা চাই আমরা সত্য কথাটা বলি, কি লুকিয়ে আছে সেটা আমরা বলি। পরবর্তীতে আমরা দেখলাম সর্বশেষ যেটি এখানে লেখা নাই, গতকাল রাত্রে আমাকে ব্যক্তিগতভাবে জড়িয়ে 2 বছর আগের একটি ঘটনাকে নিয়ে, যার সাথে সমস্যা তাকে উস্কে দিয়ে, এই ডাক্তার চিকিৎসক খুব ভালো একজন মানুষ, তাকে উস্কে দিয়ে তার পোস্টটি রিমুভ করার পরেও সেইখানে টাকা পয়সার বিষয় নিয়ে অজস্র কথা বলা, এবং আজকে সকালে অনভিপ্রেত ঘটনা ঘটে। আমাদেরই চিকিৎসক, বলতে লজ্জা লাগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই অনুসারী কোন চিকিৎসক, তিনি বলছেন সংবাদ সম্মেলন বর্জন করুন, সব ঠিক হয়ে যাবে। তাহলে কি আবার প্রেতাত্মা ফ্যাসিবাদী ফিরে আসছে? ডেন্টাল সোসাইটিতে আর কখনো প্রেতাত্মা ফিরে আসবে না। আমি হয়তো নির্বাচন কমিশন হিসেবে থাকবো না, আমরা হয়তো থাকবো না, ফ্যাসিবাদী চরিত্র কখনো ফিরে আসবে না। আজকে যদি সাহস থাকতো ফ্যাসিবাদী লেসপেন্সার আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী ধর্মীয় রাজনীতিক, যাদের কোনো রাজনৈতিক পরিচয়
ছিল না, এখন করে নতুন পরিচয় গজাচ্ছে, যারা সব সময় আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে সাংবাদিক ভাইয়েরা, যদি কেউ এটা প্রতিবাদ লিপি পাঠায় আমরা তাদের উত্তর দিতে প্রস্তুত। এবং যে অধ্যক্ষ মহোদয় পদত্যাগ করেননি, আমরা সম্মানের সাথে তাকে রেখেছি 1 মাস ধরে। এটা একমাত্র ডেন্টিস্ট্রি পেশায় সম্ভব হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত ডেন্টাল কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে অধ্যক্ষরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অথবা চলে যেতে বাধ্য হয়েছেন। একমাত্র ঢাকা ডেন্টাল কলেজ, সেটা বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সংস্কার এই সাধারণ চিকিৎসকগণ চান বা জাতীয়তাবাদী চিকিৎসকগণ চান বলেই আমাদের শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয় সবকিছু পজিটিভ থাকা সত্ত্বেও 1.5 মাস ধরে সচিবালয়ের মন্ত্রণালয়ের বারান্দায় বলেছেন, কিন্তু উনি কখনো ওনার ক্ষমতা প্রকাশ করেননি। এটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রকট উদাহরণ। ডেন্টাল সোসাইটি হবে গণতান্ত্রিক। কিভাবে গণতান্ত্রিক হয়